জিবরাইলকে জিবরাইলও বলা হয় আর জিবরিলও বলা হয়, দুটোই কিন্তু আমাদের বাংলা ভাষাভাষীদের মধ্যে জিবরাইলটা বেশি প্রসিদ্ধ। জিবরাইল, ইসরাফিল, মিকাইল, এই তিনটা নাম তো ঠিক আছে। জিবরাইল আর মিকাইল কোরআনে কারীমে আছে, ঠিক আছে। ইসরাফিল কোরআনে নাই কিন্তু সহি হাদিসে আছে। আর এর সাথে মিলিয়ে যে আর এক ফেরেশতার নাম আমাদের দেশীয় নাম, সেটা হচ্ছে আজরাইল। এই নাম কোনো আয়াতেও নেই, কোনো হাদিসেও নেই। কি বুঝলেন? সুতরাং মালাকুল মওতকে, মরণের দায়িত্বশীল ফেরেশতাকে আজরাইল বলবেন না, এটা বেদাতি কথা। কথা বোঝা যাচ্ছে? এটা অজ্ঞদের কথা, দেখা দেখি কথা, এটা এলম নাই, কোনো হাদিসে নেই। জি। কেউ কেউ বলেছেন যে ইহুদি নাসারাদের কিতাব আছে, তারপরেও একটি ডিকশনারি আছে খ্রিস্টানের লেখা, আরবি ডিকশনারি আল মুনজিদ, ওতে আজরাইল বলেন, ইসরাইল বলেছে, ইসরাইল আইন দিয়ে। আজকালকার ইসরাইল হচ্ছে হামজা দিয়ে, ইসরাইলকে ইসরাইল বলছে। এটা হচ্ছে এই ইহুদিদের দেশ, জি, যা মুসলিম দেশ দখল করে, আর ওটা হচ্ছে ইসরাইল আইন দিয়ে। তো আজরাইল নাম খ্রিস্টানদের কিতাবও নাই, ওটা বোঝা গেছে। ওই ওদের কাছ, তাহলে খ্রিস্টানদের কাছ থেকে বা ইহুদিদের কিতাব থেকে, আহলি কিতাবের কিতাব থেকে নেওয়া, আর ওই ইসরাইলটাকে আজরাইল করে দিয়ে আমাদের দেশের বক্তারা বলে থাকে। আর জনগণ তো বক্তাদের কাছ থেকে দিন শিখে, সুতরাং সঠিক দিন পায় না। কারণ শুধু বক্তাদের কাছ থেকে আলেম যদি না হয়, তো ওদের কাছ থেকে সঠিক দিন শিখতে পারবে না। জি, বক্তারা অধিকাংশ শিরক মুক্ত নয়, অধিকাংশ বেদাত মুক্ত নয়, আর বিভ্রান্তি কথা মুক্ত নয়। জি, কিচ্ছা কাহিনী বলতে গিয়ে কি থেকে কি বলে ইসলামের আসল প্রতিনিধিত্ব করে না, বা আসল সঠিক ইসলামটা কোরআন সুন্নাহ ভিত্তিক মানুষকে শিখাইতে পারে না বা শিখায় না।